যে বাংলার মুসলিম সম্প্রদায়টা যেভাবে ধ্বংস করে দিয়েছে নিজে হাতে মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে ভারতবর্ষের অন্য কোথাও গিয়ে এই বাংলার মুসলমান জায়গা পাচ্ছে না। ওয়াকফ বিল নিয়ে সেই একইভাবে আবার বাংলার এই মুসলিম সম্প্রদায়ের মানুষকে উস্কানি দিয়ে রাস্তায় নামাতে চেয়েছিলেন, কিন্তু বাংলার মুসলমান ভাইয়েরা তারা বুঝতে পারছে যে আমাদের ললিপপ দেখিয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদেরকে ক্রিমিনালে পরিণত করেছে। কারণ ওয়াকফ সম্পত্তিটা ভারতবর্ষের মুসলিম যারা রাজনৈতিক নেতা তারাই ভোগ দখল করে খাচ্ছে। তাদের কাছ থেকে উদ্ধার করে এই জমিগুলো গরিব মুসলমানদের মধ্যে আগামী দিনে বাটোয়ারা হবে। আমাদের হয়তো ভোট দেয় না, আমাদের ভোট দিতে হবে না, তবুও তারা আমাদের ভাই। এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে নাম দিয়েছে দুধেল গাই। ভারতীয় জনতা পার্টি সেই রাষ্ট্রবাদী মুসলমান সম্প্রদায়ের সঙ্গে আছে। বাবু, ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে ওয়াকফ বিল মেনে নেওয়া হয়েছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়াকফ বিল শুধু নয়, 2019 সালে আমরা দেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রী সিএ কে কেন্দ্র করে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট যে অ্যাক্ট যখন পার্লামেন্টে উঠেছিল, পাশ হলো, এই রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধিতা করে তাঁর যে ভোট ব্যাংক, যাদেরকে উনি গরুর সঙ্গে তুলনা করেছেন দুধেল গাই বলে, তাদেরকে উস্কানি দিয়ে তাদেরকে দিয়ে যেভাবে এই রাজ্যের সরকারি সম্পত্তি ট্রেন থেকে শুরু করে বেলডাঙ্গা স্টেশন থেকে শুরু করে হাজারদুয়ারি এক্সপ্রেস যেভাবে মুসলমান সম্প্রদায়ের মানুষকে দিয়ে উনি ভেঙেছিলেন, সারা ভারতবর্ষের কাছে, সারা ভারতবর্ষের দরবারে এই বাংলার মুসলমানদেরকে দাগ কেটে দিয়েছিলেন। সারা ভারতবর্ষের প্রতিটা কোনার কোনায় প্রতিটা মানুষ জানে এই বাংলার মুসলমান সম্প্রদায়ের মানুষ দাঙ্গাবাজ, মূর্তি ভাঙে, হিন্দু ধর্মাবলম্বীদের আঘাত করে, পুরোপুরি এই ভারতবর্ষের বুকে এই বাংলার মুসলমানদেরকে ক্রিমিনালে পরিণত করেছে। এই ওয়াকফ আইন নিয়ে যখন ওয়াকফ বিল পাশ হলো, সেম একই কায়দায় আমরা দেখেছি শামশেরগঞ্জ, মালদা, মুর্শিদাবাদে যেভাবে তার দুধেল গাই আমরা সম্মান করি, আমরা মুসলমান সম্প্রদায়কে সম্মান করি, আমরা রাষ্ট্রবাদী মুসলমানদেরকে ভালোবাসি। এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে নাম দিয়েছে দুধেল গাই। সেই দুধেল গাইদেরকে দিয়ে যেভাবে হিন্দুদের বাড়ি ঘর ভেঙেছিল, যেভাবে বাপ সন্তান, আপনারা সবাই জানেন, বাবা ছেলেকে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস সেই পরিবারকে খুন হতে হয়েছিল এই দুধেল গাইদের দ্বারা, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানির কারণে। আজ বাংলায় যে মুসলমান সমাজ, যে বাংলার মুসলিম সম্প্রদায়টা যেভাবে ধ্বংস করে দিয়েছে নিজে হাতে মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে ভারতবর্ষের অন্য কোথাও গিয়ে এই বাংলার মুসলমান জায়গা পাচ্ছে না। আজ কেন পরিযায়ী শ্রমিক বাংলার মুসলমান ভাইয়েরা, মুর্শিদাবাদের মুসলমান ভাইয়েরা উড়িষ্যায় মার খাবে? কেন বাংলার মুসলমানরা ভিন রাজ্যে গিয়ে মার খাবে? কেন তাদেরকে আজ সেই মার খাওয়ার জায়গায় নিয়ে আসা হলো? আর এই মার খাওয়ার মূল নায়িকা এই রাজ্যের মুখ্যমন্ত্রী এই বাংলার মুসলমান সমাজকে ধ্বংস করে দিয়েছে। এই বাংলার মুসলমান সমাজ আস্তে আস্তে বুঝতে পারছে। তাই এই এসআইআর নিয়েও এই রাজ্যের মুখ্যমন্ত্রী সেই একই কায়দায় 2019-এর মতো একই কায়দায় কিছুদিন আগে ঘটে যাওয়া ওয়াকফ বিল নিয়ে সেই একইভাবে আবার বাংলার এই মুসলিম সম্প্রদায়ের মানুষকে উস্কানি দিয়ে রাস্তায় নামাতে চেয়েছিলেন, কিন্তু বাংলার মুসলমান ভাইয়েরা তারা বুঝতে পারছে
যে আমাদের ললিপপ দেখিয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদেরকে ক্রিমিনালে পরিণত করেছে। তাই আমরা ভারতবর্ষের অন্য প্রান্তে গিয়ে আমাদের আর আজকের দিনে জায়গা হয় না, আমাদের মার খেতে হচ্ছে। তাই এই রাষ্ট্রবাদী মুসলমান, এই পশ্চিম বাংলার, এই বাংলার সমস্ত রাষ্ট্রবাদী মুসলমান যারা 1947 সালে দেশ ভাগের সময় যারা এই ভারত মাকে ছেড়ে তারা পাকিস্তানে যায় নাই, ভারতীয় জনতা পার্টি সেই রাষ্ট্রবাদী মুসলমান সম্প্রদায়ের সঙ্গে আছে, তাদের সাথে আছি আমরা। তারা আমাদের হয়তো ভোট দেয় না, আমাদের ভোট দিতে হবে না, তবুও তারা আমাদের ভাই, রাষ্ট্রবাদী মুসলমানদের পাশে আছি। তাই এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলবো, আপনি যতই এই রাজ্যের মুসলমান সম্প্রদায়কে আপনি যে উস্কানি দিয়ে আবার দাঙ্গা লাগানোর চেষ্টা করবেন, এই রাজ্যের মুসলমান আর আপনার কথায় আর শুনবে না। তাই এই ওয়াকফ নিয়ে মানুষ বুঝতে পারছে, বাংলার সমস্ত মানুষ বুঝতে পারছে, সমস্ত মুসলমান ভাইয়েরা বুঝতে পারছে যে দিদি সম্পূর্ণভাবে আমাদেরকে ললিপপ দেখিয়ে ভোট ব্যাংক করে রেখেছে। এই ওয়াকফ নিয়ে মুসলিমরা কতটা সহযোগিতা পেতে পারে, মুসলিমদের কতটা লাভবান হতে পারে? এই ওয়াকফ বিলটাই আনা হয়েছে মুসলমানদের জন্য, কারণ ওয়াকফ সম্পত্তিটা ভারতবর্ষের মুসলিম যারা রাজনৈতিক নেতা তারাই ভোগ দখল করে খাচ্ছে, তাদের কাছ থেকে উদ্ধার করে এই জমিগুলো গরিব মুসলমানদের মধ্যে আগামী দিনে বাটোয়ারা হবে। এই বৃহত্তম স্বার্থ নিয়ে এই এক বিলটা আনা হয়েছে, কিন্তু কিছু মুসলিম সংখ্যালঘুর রাজনৈতিক নেতারা তাদের নিজের ফায়দা লুটার জন্য তারা ভাবছে তাদের সম্পত্তিটা বাজেয়াপ্ত করে নেবে কেন্দ্রীয় সরকার। তাই তারা কিছু গ্রামের মৌলবাদী মুসলমান যারা আছেন, যারা অশিক্ষিত মুসলমান আছে, তাদেরকে কিছু টাকা দিয়ে, অর্থ দিয়ে তাদেরকে এই অশান্তি বাঁধানোর চেষ্টা সেই মৌলবাদী যারা সংখ্যালঘু রাজনৈতিক নেতা আছে তাদেরই এটা কারসাজি, তারাই এটা আন্দোলনগুলো করেছে। কিন্তু সাধারণ মানুষ যারা মুসলমান, তারা শিক্ষিত সমাজের মুসলমান যারা শিক্ষিত আছেন তারা বুঝতে পারছে তাদের নিয়ে আর ওয়াকফ নিয়ে আর তাদের কোনো সমস্যা নেই। এবার কিছু দুর্গাপুজো বন্ধ ছিল, দেখুন মুর্শিদাবাদে পুজো করার মতো পরিবেশ পরিস্থিতি নেই, সেই জায়গাটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধ্বংস করে দিয়েছে। ক্লাবকে টাকা দিয়েছে দুর্গাপুজো করার জন্য, কিন্তু মুর্শিদাবাদ মালদার বুকে, মালদার কিছু কিছু জায়গায়, মুর্শিদাবাদ জুড়ে দুর্গাপুজো হয়নি। আজ হরগোবিন্দ দাস, চন্দন দাস ওই এরিয়াতে উনি ঠাকুর প্রতিমা তৈরি করতেন, কিন্তু তারা ঠাকুর প্রতিমা তৈরি করতে পারেনি। বা অন্য ওখানে যারা ঠাকুর তৈরি করতেন, বাইরে থেকেও ঠাকুর নিয়ে আসতো, কিন্তু তারা ঠাকুর তৈরি করতে পারেনি বা করার প্রয়োজন মনে হয়নি, কারণ ওখানে মুর্শিদাবাদে পুজো করার মতো, বড় পুজো করার মতো মানসিকতাও তাদের আর ছিল না। কারণ কিছুদিন আগেই তাদেরকে নদী সাঁতরিয়ে ভিন জেলাতে গিয়ে থাকতে হয়েছে, আশ্রয় নিতে হয়েছে। তারা কিভাবে বাড়ি ফিরে তারা নিজেরাই থাকতে পারছে না, তারা কিভাবে আড়ম্বর করে আবার দুর্গা পুজো করে। তাই এই রাজ্যের যে মুখ্যমন্ত্রী সম্পূর্ণ হিন্দু বিদ্বেষী মুখ্যমন্ত্রী, যে রাজ্যের দুর্গাপুজো করতে গেলে কোর্টের থেকে পারমিশন নিতে হয়, যে রাজ্যের স্কুলে সরস্বতী পুজো করতে গেলে কোর্টের পারমিশন লাগে, যে রাজ্যের দুর্গাপুজোর ভাসান করতে গেলে কোর্টের পারমিশন লাগে, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী অন্তত হিন্দুর পক্ষের মুখ্যমন্ত্রী হতে পারে না। সে মুখ্যমন্ত্রী হিন্দু বিদ্বেষী মুখ্যমন্ত্রী, হিন্দু বিরোধী মুখ্যমন্ত্রী। আপনার নাম? আমি পার্থ বিশ্বাস, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা 87-2 নং মণ্ডলের সাধারণ সম্পাদক।